আসন্ন বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বদল হচ্ছে। সেই সাথে বদল হচ্ছে বিজেপি এবং বামফ্রন্টে। প্রথমেই আসি তৃণমূলে। তৃণমূলের 2011 সাল থেকে পরপর 3বার জিতেছেন বারাসত কেন্দ্র থেকে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। এবার 99% নিশ্চিত যে তিনি এবার বারাসত কেন্দ্রের প্রার্থী হচ্ছেন না। তার জায়গায় প্রার্থী হওয়ার সম্ভাবনা 99% নিশ্চিত বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের ছেলে, চিকিৎসক ডাক্তার বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। তৃণমূলের এই প্রার্থী নিয়ে বাম এবং বিজেপি শিবিরে নানা রকম আলোচনা চলছে। বাম এবং বিজেপি শিবিরের দাবি, তৃণমূলের এই প্রার্থী অর্থাৎ বৈদ্যনাথ ঘোষ দস্তিদার যদি প্রার্থী হন, টিকিট পান, তাহলে সেক্ষেত্রে তৃণমূলের অন্দর কলহ অনেকটাই বাড়বে। সেক্ষেত্রে তাদের দাবি, 2021 সালে বিধানসভা নির্বাচনে বারাসাত বিধানসভার মধ্যে থাকা যে পৌরসভা আছে, 35টা ওয়ার্ড আছে, তার সেই 35টার মধ্যে 9টিতে বিজেপি জিতেছিল। এবার সেই সংখ্যাটা তাদের সমীক্ষা অনুযায়ী 15টি বেশি এবার বিজেপি এখান থেকে জিতবে। এর পিছনে তারা বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। পাশাপাশি বামেরা এই আসনটি ফরওয়ার্ড ব্লকের জন্য দীর্ঘদিন ধরে, যবে থেকে ফ্রন্ট হয়েছে তারপর থেকে ফরওয়ার্ড ব্লকের জন্য বরাদ্দ। আর এই আসনে বামেদের শরিক দল ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেবে। আলোচনা যদিও চলছে, ছাড়াছাড়ি নিয়ে এখনো ফাইনাল কিছু হয়নি যে বারাসাত ফরওয়ার্ড ব্লক ছাড়বে কি ছাড়বে না। তবে ফরওয়ার্ড ব্লকের দাবি, উত্তর 24 পরগনায় তাদের 4টি আসন আছে বারাসাত সহ, তারা 4টি আসনেই এখনো পর্যন্ত যখন এই কথাগুলো বলছি, তারা এই 4 আসনে প্রার্থী দেবে। তাদেরও প্রার্থী বদল হবে। সঞ্জীব চট্টোপাধ্যায় তিনি এবার আর প্রার্থী হচ্ছেন না। ঠিক তেমনিভাবে বিজেপির প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় তিনিও এবার বারাসত থেকে প্রার্থী হচ্ছেন না, এমনটা দাবি বিজেপি সূত্রে। বিজেপিকে আরএসএস এর একাংশ পরামর্শ দিয়েছে বারাসত কেন্দ্র থেকে যেন এই কেন্দ্রে দীর্ঘদিন সংঘের প্রচারক হিসেবে কাজ করা দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়। আবার অন্যদিকে বলা হচ্ছে টলিউডের জনৈক এক অভিনেতাকে, যিনি বর্তমানে বিজেপি করছেন, তাকে এবার টিকিট দেওয়া হতে পারে। বিজেপি সূত্রের দাবি, এ কারণেই সেই অভিনেতাকে নানা ইস্যুতে বারাসতে একাধিকবার পাঠানো হয়েছে। তৃতীয় একটি সূত্র বলা হচ্ছে বিজেপির এবার প্রার্থী তালিকায় বারাসতে চমক থাকতে পারে। বাম শিবিরের একাংশ বলছেন বিজেপির প্রার্থী কে হবেন তা নাকি আবার শাসক দলের জনৈক ঠিক করে রেখেছেন এই আসনটি জেতার জন্য। এমন অনেক জল্পনা তো ভোটের আগে আমরা শুনি, তার সত্যি মিথ্যে যাচাই করা সত্যি খুব কঠিন। সবার সাথে যে যে নামগুলো উঠে এসছে, সবার সাথে আমি পার্সোনালি অনেকক্ষণ ধরে গল্প করে করে উদ্ধারের চেষ্টা করেছি, কিন্তু নিশ্চিত হওয়া যায়নি যে তারা ভোটে দাঁড়াতে চান কি চান না, কি অঙ্কে এখানে কাজ করবে তারা ভোটে দাঁড়ানোর জন্য। যদিও তৃণমূলের তরফ থেকে অনেকেই আবার চেষ্টা করছেন এই বারাসত কেন্দ্রে টিকিট পাওয়ার জন্য, যার ভিতরে আছে আবার বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অ্যাডিশনাল এমএসভিপি সুব্রত মণ্ডলের নাম, শিক্ষা দপ্তরের একজন নাম শোনা যাচ্ছে, তিনিও নাকি চেষ্টা করছেন, এরকম শোনা যাচ্ছে। আর তারা দৌড়ে পিছিয়ে পড়েছেন বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের কারণ তার ছেলে এবার প্রার্থী হচ্ছে। এখন বিজেপি এখানে যেটা বলতে চাইছে যে বারাসত যেহেতু শহর অঞ্চল এবং এই যে লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে টাকা বরাদ্দ করেছে, শহর অঞ্চলের বিরাট সংখ্যক মানুষ অনেকটাই সচেতন, তারা এটা মেনে নিচ্ছেন না। লক্ষ্মীর ভাণ্ডারের সাথে যদি এখানে শিক্ষা পরিকাঠামো, স্বাস্থ্য পরিকাঠামো তো হয়েছে বারাসত মেডিকেল কলেজ, কিন্তু কর্মসংস্থান সেই পরিকাঠামো তো তৈরি করেনি নির্বাচনের আগে শেষ বাজেটে রাজ্য সরকার। এতে ক্ষুব্ধ হয়েছে সচেতন মানুষ। হ্যাঁ, বারাসত বিধানসভা কেন্দ্রের বারাসাতে পৌরসভা যে এলাকা আছে, সেই 35টা ওয়ার্ডে মানুষের ক্ষোভ বিক্ষোভ কিছু কথা বলে আমি ডিটেক্ট করেছি, তুলে আনতে পেরেছি।
যার ভিতরে একটা আছে বারাসাত শহরে যান চলাচল। এখানে টোটোর সংখ্যা দিনকে দিন এত বৃদ্ধি পেয়েছে যে মানুষ যারা বাইকে বা চার চাকা গাড়িতে যাতায়াত করেন তাদের তেল খরচ শহরের মধ্যে বেড়েছে, বিশেষ করে বাইকে। এবং এই শহরের বিরাট সংখ্যক মানুষ, প্রায় অর্ধেক মানুষের কাছে বাইক আছে। তো বাইকে তেল খরচ হচ্ছে বেশি শুধুমাত্র টোটো চালকদের জন্য, এবং টোটো চালকদের যেভাবে দৌরাত্ম্য তা এক অসহনীয়, অসহ্য করে তুলেছে নাগরিক জীবন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই শহরের জনপ্রতিনিধি, অর্থাৎ যারা কাউন্সিলর আছেন তাদের অনেকেরই আচার আচরণ তারা মেনে নিতে পারছেন না। এখন এই কাউন্সিলরদের বাড়বাড়ন্ত তাদের আচার আচরণ কমানোর জন্য ভোটটা এবার তৃণমূল নাও পেতে পারে কিছু মানুষের, কিছু ভোটারের। তৃতীয়ত, এই শহরের, এটা যেহেতু শহর, এখানকার অধিকাংশ মানুষ আধুনিক শিক্ষা ব্যবস্থায়, অর্থাৎ বেসরকারি শিক্ষা ব্যবস্থায় দিকে ঝুঁকেছে, নেপথ্যে ইংরেজি মাধ্যম। তো শহরে একটা জেলার সদর শহর বারাসাত, সেখানে কেন সরকারি ইংরেজি পরিকাঠামো গড়ে তোলা হয়নি? যদিও গত বছর একটি প্রাইমারি, একটি উচ্চ বিদ্যালয় চালু হয়েছে ইংরেজি ভার্সনে, কিন্তু অভিভাবকদের অভিযোগ এই সংখ্যাটা যদি বাড়ানো হতো স্কুলের, আর পরিকাঠামোটাও যদি ঠিকঠাক থাকতো, তাহলে তাদের সন্তানদের শিক্ষা খাতে ব্যয় কম হতো অনেকটাই। কারণ বেসরকারি মাধ্যমে যে পরিমাণ খরচ তা সংকুলন করা এই শহরের অধিকাংশ মানুষের পক্ষে খুব কষ্টকর। এই শহরের অনেক ফল বিক্রেতা আছেন, অনেক মাছ বিক্রেতা আছেন, অনেক মাংস বিক্রেতা আছেন, এমনকি ফুটপাতে ব্যবসা করেন এরকম ব্যবসায়ী আছেন যারা তাদের সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়ান। বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত তারাও কিন্তু বেসরকারি স্কুলে পড়ান। শহরের প্রায় অর্ধেকের কাছাকাছি সচেতন নাগরিক তারা ইংরেজি মাধ্যমে পড়াচ্ছেন, আর এই ইংরেজি মাধ্যমে পড়াতে গিয়ে শিক্ষা খাতের পিছনে সন্তানদের ব্যয় করতে গিয়ে স্বাস্থ্য খাতে টাকা তারা জমাতে পারছেন না। আর সরকারের যে স্বাস্থ্যসাথী আছে তাতে তো সব অপারেশন, সব চিকিৎসা যে হয় তা তো নয়। স্বাভাবিকভাবে এখানকার যারা আহ, সচেতন নাগরিক আছেন তারা যথেষ্ট ক্ষুব্ধ। আর এই ভাতা নিয়ে যেভাবে প্রচারে করা হচ্ছে, তাতে করে এক অংশের মানুষ তারা বলছেন ভাতা তো ভবিষ্যৎ হতে পারে না, ভাতা তো এক প্রকার ভোট কেনা। তো স্বাভাবিকভাবে শহরের মানুষ যেহেতু সচেতন, এবং শাসক তৃণমূল যেভাবে প্রচার করছে সেই প্রচারকেও যেন তারা মেনে নিতে পারছেন না। অনেক ভোটারদের সাথে কথা বলছিলাম, তো তারা বলছিলেন যে 24-এর লোকসভা নির্বাচনে আহ, ভোট প্রচারে গিয়ে অনেকেই ভোটারদের বলছেন, দিদি লক্ষ্মীর ভান্ডার পান তো? অনেক সদস্য আছেন যারা লক্ষ্মীর ভান্ডার নেন না, তাদের গিয়েও প্রশ্নটি করা হয়েছে, রেশন পাচ্ছেন তো বিনা পয়সায়? যারা বিনা পয়সায় রেশনটা নেন না, যারা নেন বা না নেন, আসলে এইভাবে বলার ধরনটা অনেক ভোটার পছন্দ করেনি, অনেক ভোটার ভোট দিতে পর্যন্ত যায়নি। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন, যারা তৃণমূলকে পছন্দ করেন, শুধুমাত্র তৃণমূলের এই যারা ভোট প্রচারে যায় তাদের আচরণ। আর ওই যে বললাম, বারাসাত কেন্দ্রের মধ্যে থাকা, বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা বারাসাত পৌরসভার আহ, বিরাট অংশের, বলবো অনেকে খেপে যাবেন, না খেপুন আর যাই করুন, মানুষ আপনাদের নিয়ে যেটা বলছে, যেটা উঠে এসছে, আমি সেটাই বলছি। আপনাদের আচরণ সত্যি পছন্দ করে না তৃণমূলের আচরণ। অনেকের নেতা নেত্রীদের যারা আছেন ওয়ার্ডে, তাদের আচরণ পছন্দ করছেন না। তাদের নানা রকম ব্যবসা, একটা শিক্ষিত পরিবার চাকরি পাচ্ছে না, সেখানে কম শিক্ষিত শুধুমাত্র দল করার জন্য সব কিছুটাই ভোগ করবে তৃণমূল করার কারণে, এটা কিন্তু মেনে নিতে পারছে না শহরের শিক্ষিত সম্প্রদায়ের বিরাট অংশ। তৃণমূলকে পছন্দ করে, কিন্তু এই দলীয়করণ এত অতিমাত্রায় হয়েছে যেটা তারা পছন্দ করছেন না, যার জেরে অনেকে ভোট দিতে যাচ্ছেন না, অনেকে ভোট দিতে গেলেও তৃণমূলকে
ভোটটা দিচ্ছেন না, বিজেপিকে দিচ্ছেন। আর সে কারণে আমরা দেখেছি লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তৃণমূলের প্রার্থীর তুলনায় আহ, কিন্তু খুবই 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 লো ক্যাটাগরি। তারপরও বারাসাত পৌরসভায় 35টা ওয়ার্ডের মধ্যে 28টা ওয়ার্ডে 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের হার হয়েছে। নেপথ্যের কারণগুলো কিন্তু এটাই। শুধুমাত্র ওই ভোটারদের দোষ দিলে হবে না। অনেকেই আবার পছন্দ করছেন না, যে অনেকে লিখছেন না, যারা যারা বিরোধিতা করছেন লক্ষ্মীর ভাণ্ডারে তারা নিচ্ছেন না, প্রকাশ করুন, মুখ খুলুন। দেখুন, যে পরিবারের মহিলা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন তিনি চাননি, আর সেই পরিবারের সন্তান ইঞ্জিনিয়ারিং পড়বে, মেডিকেল পড়বে, অন্যান্য বিষয়ের উপরে ডিগ্রি নিয়ে সে কোন সংস্থানে কাজ করবে, এটা যে সমস্ত বাবা মায়েরা হিসেব করছেন তাদের কাছে কিন্তু নিজের পাওয়া ওই নানা রকম ভাতা ভাণ্ডারের থেকে সন্তানের ভবিষ্যৎটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটা তারা বলছেন। পাশাপাশি অনেকেই বলছেন কোনো ছেলে ভাতা নিয়ে যদি কোনো তৃণমূল নেতার মেয়েকে বিয়ে করতে চায় বিয়ে দেবে। সমাজ মাধ্যমে এই ধরনের নানা রকম পোস্ট হয়েছে, সেখান থেকে কিন্তু মানুষের মধ্যে ছড়াচ্ছে। যারা টোটো চালক, যারা তৃণমূলের সুবিধায় টোটো চালাচ্ছেন, তৃণমূলের অনুমতি নিয়ে তৃণমূলের নিয়ন্ত্রণে থেকে, তারাও কিন্তু মুখ খুলছেন বিভিন্ন চায়ের দোকানে। ভোটটা তারা কোথায় দেবেন সেটা তো পরের বিষয়, আসলে এই মন্তব্য থেকেই তো একটা অনুমান করা হয়। পাশাপাশি তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল তো আছে। বারাসাত পৌরসভায় তৃণমূলের একটা দুটো নয়, বর্তমানে শোনা যায় 4টে লবি কাজ করছে নানা রকম অঙ্কে। তো সব মিলিয়ে বলছেন অনেকেই যে 2021 সালের বিধানসভা নির্বাচনে 24,000-এর কিছু বেশি ভোটে এখান থেকে চিরঞ্জিত চক্রবর্তী জিতেছিলেন। 2026-এর বিধানসভা নির্বাচনে এই মার্জিনটি ধরে রাখতে পারবে তৃণমূল? এটাই প্রশ্নের, নাকি নেক টু নেক ফাইট হবে? অবশ্যই নির্ভর করছে সেক্ষেত্রে বিজেপি প্রার্থী কেমন হয় তার উপরে নির্ভর করে। তো বিজেপির যে দুই প্রার্থীর কথা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে, তারা যদি প্রার্থী হন তাহলে সেক্ষেত্রে তৃণমূলের জয় অনেকটাই কমে আসতে পারে। আর অপর যে শ্রেণী যারা বলছেন এখানে বিজেপির যিনি প্রার্থী হবেন তিনি আসলে শাসক দলের জনৈকে ইনভেস্টেড, তাহলে তো গোল খেলার আগেই হয়ে গেছে।